তাইলে আমাদের জনজীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ঘর সংসারের এই নিরাপত্তা সর্বত্র বিশৃঙ্খলার মূল কারণ খোদার কসম আল্লাহ বলছে তোমাদের গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের গুনাহ বান্দা, তোমাদের গুনাহ যত বাড়বে তোমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা খোদার কসম আল্লাহ বলছে তত উঠে যাবে। সুখ মিলবে না রে আব্বা, সুখ মিলবে। বিল্ডিং করবেন আপনি, ঠিক আছে, কলাপসিবল গেটও লাগাইলেন, সবই ঠিক আছে, ছাদও মজবুত হইছে, দরজা জানালাও মজবুত হইছে, কিন্তু আপনার স্ত্রীর আখলাক নাই, তাইলে আপনার জীবনের সুখ কোথায়? যার স্ত্রী পরকীয়ায় আসক্ত, যার স্ত্রী আপন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাইবার সময় 1 ঘন্টার জন্য বাজারে যাইতে হলে সাজে, স্বামীর কপালে জোটে না ওই সাজ, স্বামীর সামনে মুদ্দারের মতো ইয়ে দাঁড়ায়, কিন্তু বাহিরে বাজারে যাবে তো ওই সময় সে মার্কেটে যাবে, ওই সময় 2 ঘন্টা লাগাইয়া রঙ্গরসে সাজে। তাহলে এই নারী তো স্বামীতে তৃপ্ত না, এই নারী তো পরপুরুষে তৃপ্ত। ওই ঘর জাহান্নামের ঘর ছাড়া আর কিছু না। এই ঘর তো জাহান্নামের টুকরা। যার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, যার ঘরের কেউ খোদার 365 দিনে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে ঘুমায় 6 জন সকালে উঠে না একজনও, যে ঘরে ঘুমায় 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজনও, এই জীবন শান্তি আসবে না, আসবে না রে বাপ। এই হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাব, হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাব। রাস্তার এই সাইডে ডালাই হয়, এই সাইডে ডালাই উঠতে যায়। আমাদের জনজীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সুখের সব আয়োজন সুন্দর, স্বস্তিময়, নিরাপদ করতে হলে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ ছাড়তে হবে, পাপ ছেড়ে দিতে হবে। গুনাহ আমরা জানি, গুনাহ ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলছেন উম্মত, প্রত্যেকটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাবে। গুনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, হারাম যত আয়োজন, খোদার কসম ওই আয়োজনের সৌন্দর্য না, ওই আয়োজনের মধ্যে আগুন জ্বলে। এজন্য বেহায়া নর্তকীর হাসির মধ্যে হাসি নয়, ওটা আগুন জ্বলে। বেপর্দা নারীর শরীরে